হ্যালো সবাইকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে লঙ্কা একটি গাছের মধ্যে ধরে আছে, সেটিও আবার একটি মাছের শোলার মধ্যে বা কার্টুনের মধ্যে। আর দেখতেই পাচ্ছ যে লঙ্কাগুলো মনে হচ্ছে যেন কোন একটি ফল গাছের মধ্যে কি অদ্ভুতভাবে ঝুলে ঝুলে আছে, তাই না? আর ফলনটাও দেখতে পাচ্ছ, প্রচুর ফলন হয় কিন্তু এই লঙ্কাতে। আর আরেকটি কথা, এই লঙ্কা কিন্তু যখনই তোমরা যে কোনো জায়গায় বসাও, সেটি এরকম পাত্রের মধ্যে বসাও আর মাটিতেই বসাও, খেয়াল রাখবে যে এই গাছটির মধ্যে যেন রৌদ্রের পরিমাণটা একটু বেশি লাগে। তার কারণ এই গাছটি কিন্তু আমি নিজেই দেখেছি যে এই গাছটি একই জায়গাতে বসিয়ে এবং মাটিতে নিচে ছাওয়া জায়গাতে বসিয়ে, সেই ছাওয়ার জায়গাতে কিন্তু গাছের ফলনটা বেশি ভালো হয়নি। কিন্তু এই জায়গাতে যে আমাদের ছাদের মধ্যে এই মাছের শোলাতে যে গাছটি বসানো আছে, যে দেখতে পাচ্ছ, এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্রও লাগে। আর যে কোনো গাছ বেড়ে ওঠার জন্য, ফল ও ফুল দেওয়ার জন্য কিন্তু যেরকম বৃষ্টি যেরকম জলের প্রয়োজন, ওরকম কিন্তু রৌদ্রেরও প্রয়োজন আছে। আর বেশি রৌদ্রে কি হয়, গাছের ফলন কিন্তু খুব ভালো হয়। সেটা সব গাছের ক্ষেত্রে নয়, কিছু কিছু গাছের ক্ষেত্রে আবার রৌদ্রের তাপটা কম লাগে। যাই হোক, তো এই লঙ্কা গাছের ক্ষেত্রে কিন্তু রৌদ্রটা একটু বেশিই লাগে। আর দেখতে পাচ্ছি যে কত পরিমাণে লঙ্কা কাঁচা এবং পাকা অবস্থায় গাছের মধ্যে কি সুন্দরভাবে ধরে ধরে আছে। আর আরেকটি কথা, এই গাছের লঙ্কা কিন্তু কিছুদিন আগেও আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিছুদিন বলতে বেশ কয়েক মাস আগে এই গাছের লঙ্কা কিন্তু খেতে কিন্তু অনেকটা ঘিয়ের সুগন্ধযুক্ত। মানে এই লঙ্কাটি খেলে মনে হয় যেন ঘি খাচ্ছি আমরা। যে কোনো খাবারের সঙ্গে ঘি খেলে যেরকম একটা সুগন্ধ বের হয়, এই লঙ্কা দিয়েও কিন্তু সেই ঘিয়ের একটি ফ্লেভার পাওয়া যায় এই লঙ্কার মধ্যে। ঘিযুক্ত লঙ্কা যেটা বলে, ঘিয়ের সুগন্ধ পাওয়া যায়। তবে এই লঙ্কা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। আর যদি যে কোনো খাবারের সাথে যদি তোমরা খাও, অবশ্যই কিন্তু মনে হবে যে এটা ঘি কিছুক্ষণের জন্য ঘি খেয়ে নিয়েছো, এরকম একটা ব্যাপার। তবে খুব সহজেই, খুব ইজিভাবে তোমরা বাড়িতে এই গাছটি বসাতেই পারো। দেখতে পাচ্ছ যে এটি একটু মাছের শোলার মধ্যে বসানো, তোমরা যে কোনো পাত্রের মধ্যে বসাতেই পারো। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে এই পাত্রটা কিন্তু কিছুটা যদি বড় হয়, তাহলে কিন্তু এই গাছে জল ধারণের ক্ষমতাটা বেশি থাকে। তবে পাত্রটা বড় হলে গাছটাও সুন্দরভাবে হয়। তো দেখতেই পাচ্ছ যে কত পরিমাণের ফলন এই গাছের মধ্যে, আর কত পরিমাণে লঙ্কা গাছের মধ্যে ধরে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর লঙ্কাগুলো কিন্তু খুবই সুস্বাদু, সেটা তোমাদেরকে আগেই বললাম যে অনেকটা ঘিয়ের সুগন্ধযুক্ত লঙ্কা। আর ছোট্ট একটি মাছের শোলা বা কার্টুনের মধ্যে কিন্তু এই লঙ্কা গাছটি আছে। তবে এই লঙ্কার জন্য সেরকম যে একটা পরিচর্যা লাগে সেটা নয়, খুব সহজেই বাড়িতে খুব ইজিভাবে এই লঙ্কা গাছটি তোমরা অবশ্যই বসাতেই পারো। তো খুব সহজে খুব সুন্দর একটি সুস্বাদু লঙ্কা পাওয়া যায়, সেটা তোমাদেরকে আগেই বললাম যে ঘিয়ের সুগন্ধযুক্ত। বারবার একটি কথাই বলছি, তার কারণ লঙ্কাটি খেতে সত্যি কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো লাগে।